হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার সাজেশন, গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে মাধ্যমিক 2026 বাংলা প্রতিবেদন রচনা সাজেশন টেস্ট এবং ফাইনালের জন্য, টেস্ট ও ফাইনালের জন্য। ঠিক আছে, তো রচনা প্রতিবেদন রচনা অর্থাৎ রিপোর্ট, তোমরা ইংরেজিতে যাকে বলো রিপোর্ট, তোমাদের সংলাপ অথবা প্রতিবেদন পড়ে। তবে আমার মনে হয়েছে সংলাপ লেখার থেকে প্রতিবেদন লেখাটা অনেকটাই সহজ। ঠিক আছে, এবং প্রশ্নের মান থাকে 5 নাম্বার পাওয়া যাবে। তবে এটাকে সাজেশন বলবো না, তোমরা এইগুলোকে দেখে যাও। ঠিক আছে, এগুলোকে তোমরা দেখে যাও। এই যে আমার এখানে মোট 10 আর 5 15টা আছে, তো এইগুলোকে একটু ভালো করে তোমরা দেখে যাও। আশা করি এই ধরনের তোমাদের প্রতিবেদন রচনা পরীক্ষায় দেবে। ঠিক আছে, তো আমি বারবার বলছি এটাকে সাজেশন ধরো না, এগুলো তোমাদের সামনে জাস্ট তুলে ধরলাম, কারণ প্রতিবেদন রচনা যে কোনো কিছুই দিতে পারে। সুতরাং এগুলো তোমরা যে কোনো একটা বই থেকে ভালো করে যদি পাও, এই পড়া ফরম্যাট কীভাবে লেখা আছে, তোমরা নিশ্চয়ই ইংলিশে রিপোর্ট লিখতে পারো, তোমরা নিশ্চয়ই জানো, সেগুলো একটু তোমরা এইগুলো দেখে যাও, এই টপিকগুলোর উপর একটু ভালো করে দেখে যাও। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, একটু স্কিপ করবে না, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো প্রতিবেদন রচনা কি বলছে। প্রশ্নের মান 1, 2026 বাংলা। ঠিক আছে, দেখো, প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা। তারপরে দেখো, তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, তারপরে দেখো, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। আমরা কিন্তু সচরাচর সব দেখে থাকি যে সেলফি তুলে, এগুলো কারেন্ট টপিকের ওপর থাকে। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটছে, ট্রেনে দুর্ঘটনা ঘটছে, তো এই ধরনের কিন্তু প্রতিবেদন তোমাদের দিতে পারে। ঠিক আছে, তারপরে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে এই বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা করো। ওকে, তারপর দেখো, বিদ্যালয়ে পালিত হলো নির্মল বিদ্যালয় অভিযান, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, তো এই ধরনের টপিকগুলো তোমাদের বারবার বলছি, এই ধরনের টপিকগুলোকে তোমরা একটুখানি দেখে যাও, কেমন ধরনের আছে লেখা সেগুলো দেখে যাও। সব থেকে ভালো হয় তোমরা যদি একটু বাংলা সংবাদপত্র পত্রিকাটা নাও, সে আনন্দবাজার হোক, বর্তমান হোক, প্রতিদিন হোক, আজকাল হোক, এই সময় হোক, যে কোনো একটা পত্রিকা তোমরা যদি একটু ভালো করে ফলো করো, তাহলে কিভাবে লেখা আছে সেগুলো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রতিবেদন কিন্তু এইভাবে কিভাবে লেখা থাকে সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। এবার দেখো, আমরা চলে যাই পরে কী কী আছে দেখে নিই একটুখানি। দেখো, বলছে জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত মারণ ব্যাধি ডেঙ্গু, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। আমরা প্রায়ই এখন কিন্তু ডেঙ্গু দেখে থাকি। ঠিক আছে, ডেঙ্গু বিষয়ে একটা রচনা এই প্রতিবেদন, তোমরা প্রতিবেদন রচনা লিখবে যে তোমাদের এলাকায় ডেঙ্গু মহামারী বাড়ছে, সেই বিষয়ে একটি তুমি একজন সাংবাদিক, সেই হিসেবে তুমি একটা প্রতিবেদন রচনা লিখবে। ঠিক আছে, দেখো, তারপর দেখো, তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা, খুব ইম্পর্টেন্ট। চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক নিমাই ভট্টাচার্য, এই বিষয়ে একটি তোমার প্রতিবেদন রচনা করো। আচ্ছা, এবার দেখো, বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, এই 10টা প্রতিবেদন একটু তোমরা ভালো করে এই টপিকগুলোকে একটু দেখে যাও। বারবার বলছি এই টপিকগুলোকে একটু তোমরা ভালো করে দেখে যাও। এখানে এই 10টা আছে, 10টা টপিক বারবার আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, আর একটা কথা বারবার বলবো, তোমরা একটুখানি এই কদিন বা একটা যে কোনো একটা বাংলা পত্রিকা তোমরা যদি নাও, ঠিক আছে, সংবাদপত্র একটা যদি নাও, বাংলা সংবাদপত্র, যেমন বর্তমান, আজকাল, আনন্দবাজার, ঠিক আছে, প্রতিদিন, এইগুলো যেন, তাহলে তোমরা বুঝতে পারবে যে রিপোর্ট কীভাবে লিখতে হয়। তোমরা অবশ্যই ইংলিশে লিখেছ, কিন্তু বাংলাও একই ফরম্যাটেই লিখতে হয়। সুতরাং তোমরা একটু বুঝতে পারবে ফরম্যাটে। আর এগুলো তো মুখস্থ করা যায় না, বার বলছি এগুলোকে সাজেশন ধরো না, এই টপিকগুলোর উপর জোর দেবে। ঠিক আছে, আমি হয়তো হেডিং সাজেশন দিয়েছি, কিন্তু এই টপিকগুলোর উপর জোর দেবে, থাম্বনেলে সাজেশন লেখা রয়েছে হয়তো, কিন্তু এই টপিকগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। ওকে, তারপরে দেখো, এছাড়াও নিম্নের বিষয়গুলির ওপর প্রতিবেদনগুলি দেখে নাও। দেখো, নিম্নে কতগুলো আমি দিয়েছি সেগুলো একটু দেখে যাবে। স্বাস্থ্য সচেতনতা শিবির, তোমার পাড়ায় হোক, তোমার স্কুলে হোক, বা তোমার ক্লাবে হোক, এই ধরনের একটা দিতে পারে। বৃক্ষরোপণ কর্মসূচি, এটাও তোমার ক্লাবে হোক, তোমার বিদ্যালয়ে হোক। ঠিক আছে, এগুলো কিন্তু তোমায় দেবে। রক্তদান শিবির, এটাও তোমার ক্লাবে হতে পারে, তোমার পাড়ায় হতে পারে। ওকে, আচ্ছা, শব্দবিধি না মেনে মাইক বাজানো, এখন প্রচণ্ড পরিমাণে মাইক বাজে, কালী পুজো, দুর্গা পুজো, বিভিন্ন পুজোয় মাইক বাজে, তো শব্দবিধি না মেনে মাইক বাজানো এটা। আর জলের অপচয় রোধে সচেতনতা, আমরা দেখতে পাই টাইম করে কিন্তু জল অনবরত পড়তে থাকে, তো জলের অপচয় যে রোধ করতে হবে এই বিষয়ে একটা রিপোর্ট তোমার কিন্তু
আসতে পারে, ঠিক আছে? তো এই 15টা বিষয়, বারবার বলছি, এই 15টা টপিক তোমরা একটু ভালো করে দেখে যাবে। আমি আবার বলছি, এগুলোকে সাজেশন হিসেবে ধরবে না, এগুলোকে মুখস্থ করা যায় না, এগুলো কিন্তু বানিয়ে লিখতে হয়, নিজের ভাষায় সুন্দর শব্দ প্রয়োগ করে লিখতে হয়। এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হয় না, ঠিক আছে? তুমি স্টেজে বা পরীক্ষার হলে কিন্তু তুমি দেয় তোমার যদি ভাষা জ্ঞান না থাকে, তোমার যদি বাক্য লেখার ক্ষমতা না থাকে, তুমি কিন্তু পারবে না। আর এগুলো কিন্তু মুখস্থ করা যায় না, ঠিক আছে? এই 15টা টপিক আমি তোমাদের সামনে তুলে ধরলাম জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য। তো এই 15টা টপিকের ওপর তোমরা অবশ্যই প্রতিবেদন রচনাগুলোকে দেখে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাদের সাজেশনগুলো তুলে ধরার। আর কেমন লাগছে আমার ভিডিও তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও, তোমরা কতটা উপকৃত হচ্ছ, তোমাদের কেমন লাগছে, ভালো মানে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে আর লাইক দেবে। আর অবশ্যই শর্ট প্রশ্নের উপর জোর দেবে। বছরের শুরু থেকে আমি বলে আসছি, শর্ট প্রশ্ন একদিন পরীক্ষার একদিন আগে দেখা সম্ভব না, সুতরাং প্রতিদিন শর্ট প্রশ্ন অন্তত 1 থেকে 2 ঘন্টা প্রত্যেকটা বিষয়, মানে যে কোনো একটা বিষয় দেখতে হবে। তুমি আজ ইতিহাস 8 ঘন্টা পড়লে, ভূগোল আজ 8 ঘন্টা পড়লে, সুতরাং যদি তুমি প্রত্যেকটা সাবজেক্ট 8 ঘন্টা করে পড়তে পারো তো খুবই ভালো। বড় প্রশ্নের পাশাপাশি কিন্তু শর্ট প্রশ্ন তোমাকে একটু জোর দিয়ে পড়তে হবে, কারণ শর্ট প্রশ্ন কিন্তু প্রায় 36 নম্বর আছে প্রত্যেকটা সাবজেক্টে। সুতরাং অবশ্যই শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে তার নাম্বার তত বাড়বে সেই সাবজেক্টে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।